প্রশাসন বলতে যত আছে, বিশেষ করে সেনাবাহিনী আমাদের স্বার্থে তারা অনেক ভূমিকা পালন করে। এদেরকে এরা যেভাবে আমাদেরকে দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টিম এসেছেন এবং তারা রাস্তা ক্লিয়ার করার জন্য তারা শিক্ষকদেরকে বলছেন, রাস্তা ক্লিয়ার করার জন্য শিক্ষকদেরকে বলছেন। আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, আপনাদের সাথে কি কথা হয়েছে সেনাবাহিনীর সাথে যদি একটু জানাতেন। এই আপা, আপনাদের সাথে কি কথা হয়েছে সেনাবাহিনীর সাথে? দর্শক, এখানে সেনাবাহিনীর সাথে শিক্ষকদের একটু গন্ডগোল হয়েছে, তবে শিক্ষকরা মূলত সেনাবাহিনীর সদস্যদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। তারা তাদের আন্দোলন মূলত কোনো স্কুল কলেজের বিরুদ্ধে নয়, তারা সেই সকল গাড়িগুলো যেতে দিচ্ছেন এবং স্থানীয়দের জনভোগান্তি তারা কোনোভাবেই কাম্য নয় এবং তারা সেটি হতে দিচ্ছে না। আমাদেরকে সহযোগিতা করো। আমরা বারবার বলতে বসেছি, প্রশাসনিক টেবিলে বসেছি, কিন্তু আমাদেরকে তাদের কালে হাতে তুলে বলছে। সেনাবাহিনী ক্যান্টনমেন্টের গাড়িগুলো আছে কি করবেন? ক্যান্টনমেন্ট হাতে প্রশাসনের যে গাড়িগুলো আছে সেগুলো কি করবেন? যতক্ষণ না পর্যন্ত এটা উইথড্র হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে চক্রভঙ্গ করার চেষ্টা করবে। আমরা কেউ চক্রভঙ্গ হব না, আমাদের এই নদীকে কিছু মানুষ সংগ্রাম করতেছে। আপনাদেরকে আকুল আবেদন জানাচ্ছি, যদি স্থানীয় হন, স্থানীয়দেরকে সহযোগিতা করেন। আপনারা জ্ঞানজামে যাবেন না। আপনারা যে জিনিসটা করতেছেন এটা সব উশৃঙ্খল জিনিস। আপনাদের বেলকে, আপনাদের ব্যয়কে আপনারা সুযোগ দিচ্ছেন না চাকরি করার জন্য। আপনারা সহযোগিতা করেন। উপজেলার যারা স্থানীয় লোক আছেন এদেরকে সহযোগিতা করে, একটা ভালো কাজের জন্য সহযোগিতা করা ভালো। যেমন ছাত্র আন্দোলনের মধ্যে হাজার হাজার লোক সাধারণ জনগণ থেকে শুরু করে সবাই সহযোগিতা করছে। কিন্তু আমরা ছাত্র আন্দোলন করে জনগণের